নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আবার একটি খুব সুন্দর রান্না নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে পাঁপড় দিয়ে আলু দিয়ে পোস্ত। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এবার দিয়ে দেব পোস্ত। পোস্ত যখন বেশ খানিকটা পোস্ত নিতে হবে। আমি ছোট চামচের 5 চামচ পোস্ত নিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। ঝালটা যার যার ইচ্ছে মতন, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর দিয়ে দেব 8-10টা বাদাম, আমন্ড না থাকলে কাজুও দেওয়া যায় বা চিনে বাদামও দেওয়া যায়। এবার এটা কি খুব ভালো করে পেস্ট করে নেব। বসিয়ে দেব কড়াই। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি এই তেলে পাঁপড় ভাজবো, তাই পাঁপড় ভাজতে যেই পরিমাণ তেল লাগে সেরকম তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি 5টা এই সাইজের পাঁপড় মিডিয়াম আঁচে ভেজে নেব। সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেব ফোড়ন। কিছুটা 1 চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। ফোড়ন ফুটে গেছে। এবার অল্প লবণ দিয়ে আমি 3টে আলু ডুমো ডুমো করে, ছোট ছোট পোস্তের মতন ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এই আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব অল্প অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি হালকা ভেজে তুলে নেব। নিরামিষ দিনে যখন কি রান্না করব মাথায় কিছু আসে না, তখন এই রান্নাটা করতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগে আর সবাই খেয়ে খুশিও হয়। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। দেব অল্প লবণ। লবণ বেশি দেবেন না, কারণ পাঁপড়ে অলরেডি লবণ থাকে, তাই লবণটা চেক করে তারপরে লবণ যোগ করবেন। এবার দিয়ে দেব পোস্ত বাটাটাও। জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু ক্যাপসিকাম সব দিয়ে অল্প একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব অল্প চিনি। আর একটু কষিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো তো গলেই গেছে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পোস্ত ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প জল। এবার এই জলটা ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ভেজে রাখা পাঁপড়গুলো, একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। এইভাবে 2 মিনিট রান্না করে নেব। পাঁপড় সেদ্ধ হয়ে গেছে, আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। মাঝে আমি একটু লবণ দিয়েছিলাম, লবণ কম হয়েছিল, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার দেব অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে দেব। তৈরি হয়ে গেল আলু পাঁপড়ের পোস্ত। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর করে খাবেন। তাহলে আজকের মতন আসি, টাটা।